বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমের ব্লগ। আজকের ব্লগটা অন্য দিনের মতন সকাল 6টায় ঘুম থেকে উঠে কিন্তু শুরু করিনি। সকালে উঠে থেকেই নানান ব্যস্ততার মধ্যে দিয়ে সারাটা দিন কেটেছে। এখন প্রায় দুপুর 1টা মতন বাজে। আর আজকের দিনটা একটু অন্যরকম কেন বললাম, আজকে আমার বড় মেয়ের জন্মদিন। 11 বছর পূর্ণ করে আর 12 বছরে পা দিল। আর মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু কিছু সাধ্যের অনুযায়ী আয়োজন করেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আয়োজন করেছি। এখানে মেয়ের পছন্দের সমস্ত রকম খাবার আমি বানিয়েছি আজকে, যতটুকু যা পেরেছি সাধ্য অনুযায়ী। তো মেয়ে ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, সেই জন্য ওর জন্য ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি। আর করেছি এখানে 5 রকম ভাজা: শাক ভাজা, কুমড়ো ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। এখানে করেছি মুগের ডাল। এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি। এখানে রয়েছে মেয়ের খুবই পছন্দের খাসির মাংস। আর এখানে বিভিন্ন রকম মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, মেয়ের পছন্দের খাবার। আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে যেটুকু খাবার সাজিয়েছি এটা কিন্তু ওর পছন্দ মতোই সাজানো হয়েছে। ওই কিন্তু আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা কোথায় কিভাবে সাজাতে হবে। আর রাইসটা ভেবেছিলাম বাটির মধ্যে দিয়ে একটু সুন্দর করে গোল করে দেব, তো বললো না মা, তুমি এইভাবে হাতে করে এইভাবে দাও। তো সেইভাবেই দিলাম, ও যেটা চেয়েছে সেইভাবেই দিয়েছি। আর এর চেয়ে বেশি কিছু রান্না করিনি, যে ও সেগুলো খাবেও না। আমার হয়তো প্লেট সাজানোর জন্য দেখতে ভালো লাগবে, কিন্তু মেয়ে কিন্তু সেগুলো কিছুই খাবে না। তাই জন্য ও যেগুলো খেতে চেয়েছে সেগুলোই আমি ওকে আজকে রান্না করে দিয়েছি। আর দুই বোনেই পাশাপাশি বসে গেছে। তো তুহিকে অন্যান্য দিন আমি খাইয়েই দিই, আজকে দিদির খাওয়া দেখে বলছে মা আমি শুনেও ভালো লাগলো। বললাম ঠিক আছে তুই তাই খা, ও নিজে নিজে খাওয়াটা এইভাবে শিখেও যাবে। আর মাংস রান্নাটা নাকি খুবই সুন্দর হয়েছে, তাই জন্য দেখো এক্সপ্রেশনটা কীরকম দেবে, দেখো এই দেখো। আর পিছনে বন্ধুরা আমার বিছানাটা তোমরা একটু প্লিজ ইগনোর করো, কারণ দুই বোনে কিছুক্ষণ আগে সমস্ত পুতুল খেলনা সব নামিয়ে বিছানার মধ্যে ওই রকম করেছে। তো সেটাকে আমার আর গোছানোর মতন সময় পাইনি। আর এদিকে দেখো আমার বাবা বসে বসে ভিডিও করছে, নাতনিরা খাচ্ছে সেটাই ভিডিও করছে। আর মাও আছে এদিকে। তো রান্নার কাজে সকালে তো পড়া ছিল, টুসুকে পড়তে নিয়ে এসেছি। তারপরে আরও একবার বাজারেও গেছিলাম ওর স্কুলের ব্যাগটা কেনার জন্য। তো সেই জন্য মাঝখানে যতক্ষণ ছিলাম না ততটুকু যা বাকি ছিল মা বাকিটা করে দিয়েছিল রান্না। আর পায়েসটা টুসুর আজকে কি জানি কি ইচ্ছা হয়েছে, ও বলল আজকে আমি সিমুইয়ের পায়েস খাবো। তো চালের পায়েসটাও আমি রান্না করব বিকেলের দিকে, আর সিমুইটাও করব। তো সিমুইটা ও খাবে, আর চালের পায়েসটা ওর যত বন্ধুরা আসবে সবাইকে পায়েস মিষ্টি দেব। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক। তো তার মধ্যে বলছি ভাজাগুলো খেয়ে নে, তো বলছে এখন আমি খাবো না, আগে ভাতটা খাই তারপরে খাবো। তো জানি না কি খাবে, বুঝতে পারছি না। আর এই যে এটা হচ্ছে আমার খাবার। তো বসে গেছি খাবার খেতে। আর কোথায় বসেছি বলো তো? ছাদের মধ্যে। তো রোদটা হালকা রোদ উঠেছে, এই যে দেখো, খুব বেশি রোদও নেই কিন্তু বেশ ভালোই লাগছে। তো ছাদে বসেছি আমি, বাবা, মা, তিনজনে অনেক দিন পর একসাথে খেতে বসলাম। আর ওই মেয়েরা ওই যে ঘরের মধ্যে খেতে বসেছে, আর আমরা ছাদে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন ওই দুপুর 2টো মতন বাজে। তো আমরা তিনজনেই খেতে বসে গেলাম, কারণ তোমাদের দাদা ফোন করলো, বললো ওর বাড়ি আসতে নাকি অনেকটাই দেরি হয়ে যাবে। আর বললো আমার জন্য অপেক্ষা করো না, কারণ এটা তো একদিনের ব্যাপার নয়, রোজকার ব্যাপার। এখন বিকেল 4টে মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরে ভাত খাওয়ার পর মা বসে বসে এই গাজরটা গ্রেট করে দিয়েছিল। তো আজকে গাজরের হালুয়া হবে, হঠাৎই প্ল্যান হলো। তো শীতকালে গাজরের হালুয়া এবছর খাওয়াই হয়নি, তাই বললাম ঠিক আছে চলো আজকে বানিয়েই দিই। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গাজরটা ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা চটপট করে নিই। আর টুসুর আজকে পড়াও রয়েছে বিকেলে। তো আমি বলছিলাম কি বল, যাবি কি যাবি না? তো মেয়ে বলল না মা, পড়া মিস করবো না, তুমি আমাকে দিয়ে এসো। তো বাবা ছিল বাড়িতে, যেহেতু বাবাই ওকে পড়তে দিয়ে এসেছে। আর এই ঘিটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রামের একদম ঘরের তৈরি দেশি টাটকা ঘি। তো ঘিটা যখনই বাড়ন্ত হয় তখনই বাবা আমাকে একদম গ্রাম থেকে ঘিটা দিয়ে যায়। এত সুন্দর খেতে, এত সুন্দর সুগন্ধ।
তো যার জন্য আমি বাইরের থেকে ঘি কিনি না, একদম ঘরে তৈরি ওই ঘিটাই আর কি বাবা যখন আসে নিয়ে আসে, অথবা আমরা গেলেও নিয়ে আসি। এই যে দেখো দুধটা ফুটিয়ে আমি দিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি একটু ঝুরঝুরে মতন হালুয়াটা করব। অন্যান্য সময় কি করি একটু মাখো মাখো করি, সেটাও খেতে টেস্ট লাগে, ভালো লাগে, কিন্তু আজকে ইচ্ছা আছে একটু মানে শুকনো শুকনো করে রান্না করার। আর এই যে দেখো গ্যাসের উপরে দুধ টুধ পড়ে একদম একাকার কাণ্ড হয়েছে। তো যাই হোক সেগুলো একটু ইগনোর করো। আর আমার এই কড়াইটাকে একদম দেখোই না, কারণ গাজরের হালুয়া করার সময় গাজরটা নাড়তে নাড়তে কড়াইটার এই অবস্থা হয়েছে। তো কড়াইটা আমি আর আলাদা করে ধুইনি, তো জাস্ট একটু জল বুলিয়ে নিয়ে আমি সিমুইটা চাপিয়ে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে। এই যে দেখো একদম ঝুরঝুরে যেটাকে বলে গাজরের হালুয়া, তো সেটাও তৈরি হয়ে গেছে। আর এদিকে সিমুইয়ের পায়েসটাও হয়ে গেছে। তো আমি আর দাঁড়াবো না, আমি বেরিয়ে যাব টুসুকে আনতে, কারণ 5:30 প্রায় বাজতে চললো। আর মাকে বললাম চালের পায়েসটা তুমি বসিয়ে দাও। আর আমি যেহেতু চলে এসেছি আর বাবা তুহিকে নিয়ে একটু ঘুরতে গেছে, সেই কারণে মা আর চালের পায়েসটা রান্নার কোনো ভিডিও করা হয়নি। তো টুসু পড়তে গেছিলো, সেখান থেকে ওকে নিয়ে চলে এসেছি মিয়া মোড়ে। তো মিয়া মোড়ে থেকে কেক কখনো বার্থডে কেক কেনা হয়নি, তো আজকে ভাবলাম ঠিক আছে চলো যাই, তো সেখানেই কিনি। তো এখানেও কেকের কালেকশন খুবই ভালো ছিল, বেশ ভালো লাগছিল, পছন্দও হয়েছিল। 2-3টে কেক এখান থেকে পছন্দ করেছিল, তো আমারও বেশ ভালোই লাগলো। তারপরে কি জানি কি মনে হলো যে না এই কেকটা ওর আর ভালো লাগছে না, বলছে না এটা নেবো না, এই ডিজাইনটা ভালো লাগছে না, এইসব করছে। এই যে দেখো সেম কেক এদিকেও রয়েছে, 400, 500, 700 এরকম করে দাম ছিল। তো ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু ও হঠাৎ প্রথমে পছন্দ হলো, তারপরে বলছে না আমার ভালো লাগছে না, এটা পছন্দ হচ্ছে না। এই চকলেট কেকটাও ভালো লাগছিল, তারপর কি জানি কি মনে হলো, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে চলে গেছিলাম সুগার অ্যান্ড স্পাইসে, যেখান থেকে আমি আর কি কেক নিই। তো সেখানেই চলে এসেছি। তো ওখানে এসে এই কেকটা ওর পছন্দ হয়েছে, তো আমি নাম বললাম টুসু লিখে দাও বাংলাতে, তো সেটাই লিখে দিল দাদা। আর এই হচ্ছে কেক, ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট মিক্স করা। আর এই কাপকেকগুলো বেশ সুন্দর লাগছিল, পেস্ট্রিগুলোও দুর্দান্ত ছিল। তো এখানে এসে জানতে পারলাম সুগার অ্যান্ড স্পাইসের বার্থডে হচ্ছে 20 ফেব্রুয়ারি। তো উনি আমাদেরকে ইনভাইট করলেন যে সেদিন আসুন, অনেক ডিসকাউন্ট থাকবে, ভালো ভালো কেক থাকবে, তো চেষ্টা করব আসার, মনে রাখবো। তো চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো কেকটা এখন সাজাবো, সাজানো তো রয়েছে, একটু মোমবাতি লাগাবো আর কি। আর এখানে দেখো আমার তুহিরানি ঘুরে এসে মায়ের সাথে রেডি হয়ে নিয়েছে। তো চলে এসেছি উপরে, আর কেকটাও রাখা হয়ে গেছে। আর টুসু গেছে পাশের বাড়ির ওর যত বন্ধুরা বা দাদা দিদিরা রয়েছে ছোট ছোট, তাদেরকে ডাকতে। তো আর আমি চারপাশে মোমবাতি লাগিয়ে দিয়েছি। আর তোমরা জানি না আর আগের বছরের ব্লগ তোমরা কিছু দেখেছো কি না, তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি যে মোমবাতি ফু দিয়ে নেভানো আমি বন্ধ করে দিয়েছি। যেটা আর টুসুর জন্মদিনেই বলো বা তুহির জন্মদিনেই বলো বা কোনো কারণেই কেক কাটি, তো মোমবাতিটা ফু দিয়ে নেভানো আমি বন্ধ করে দিয়েছি। তো বেলুনটা এইভাবে বাবাই লাগিয়ে সাজিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাও চলে এসছে। আর ওইদিকে দেখো ভিডিও কলে আমার ছোট বোন, মানে ওদেরও আজকে আসার কথা, মিষ্টুর আর মন্দিরারও। তো ওদের ট্রেন লেট, সেই কারণে ওরা এখনও স্টেশনে বসে রয়েছে। তো যেহেতু কেক কাটিং দেখতে পাবে না, ওই জন্য আমাকে বললো ভিডিও কলটা করো দিদিভাই। তো আমি ভিডিও কলটা করে দিয়েছি আর বাবার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পাড়ার সব ছোট ছোট ছেলেমেয়েরা চলে এসছে। তো এখন হবে কেক কাটা। তো টুসুরানি কেকটা কাটুক, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। আজকের পুরো ব্লগে তোমরা টুসুর বাবাকে দেখতে পাওনি, কারণ কি কয়েকটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, ওর খুব একটা বেশি বাড়িতে সময়ও দিতে পারছে না। তো কেক কাটা হবে বলে ফোন করলো মেয়ে যে বাবা একটু তাড়াতাড়ি এসো, তো সেই কারণে একটু সময় বের করে এলো। তো যাই হোক এদিকে দেখো তুহি কি করছে, ওখান থেকে সাইড থেকে কেক তুলে খাচ্ছে নিজে নিজে, আর এদিকে ওর বাবা ওকে খাওয়াতে ব্যস্ত। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার মেয়ের জন্মদিনের ভ্লগ। তো যতটুকু যা পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর মেয়ের জন্মদিনের গিফটগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই ব্যাগটা দিয়েছে আমার বাবা, সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর জন্মদিনে ও দাদুর কাছ থেকে স্কুল ব্যাগটা নেয়। আর এই চকলেটগুলো ওর দাদু দিয়েছে, বন্ধুরাও দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি।
ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।